আজ আপনাদের সাথে শেয়ার করব পুডিং তৈরির রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। কিভাবে আপনারা স্বল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে দেখানো হবে। তো দেখতেই থাকুন ধাপে ধাপে আজকের পুডিং তৈরির রেসিপি। তো শুরুতেই আমরা পুডিং তৈরির জন্য ক্যারামেলটা রেডি করে নেব। ক্যারামেল তৈরির জন্য আমরা একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি এবং সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি একটা কালার আসে। হালকা বাদামি কালারটা অলমোস্ট চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা নিভিয়ে দিলাম এবং অ্যালুমিনিয়ামের একটি পাত্রে আমাদের রেডি করে রাখা ক্যারামেলটা সেট হতে দিয়ে দিলাম। চলে যাব পরবর্তী প্রসিডিউরে। এখানে 1 কেজি পরিমাণের লিকুইড মিল্ক নেওয়া হয়েছে। এটাকে ভালো মতো জাল করে নেওয়া হচ্ছে। 1 কেজি দুধটাকে জাল করে হাফ কেজিতে আমরা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন হাফ কেজি দুধ এখানে। এই পর্যায়ে আমরা অ্যাড করব ডানোর সিজলিং ক্রিম 1 চামচ পরিমাণে। ক্রিমটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমরা একটা হুইস্কির সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো দুধটাকে আমরা হালকা কুসুম গরম করার জন্য চুলার আঁচটা নিভিয়ে রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে একটি পাত্রে 3টি ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে 1 কাপের পরিমাণে চিনি এবং 1 চিমটি পরিমাণে লবণ, সেই সাথে এলাচের গুঁড়ো সামান্য পরিমাণে। আপনারা এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। যেহেতু আমাদের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, দ্যাটস ওয়াই আমরা এখানে এলাচের গুঁড়োটা ইউজ করেছি ডিমের গন্ধটা না লাগার জন্য। তো ভালো মতো হুইস্কির সাহায্যে আমরা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের রেডি করে রাখা লিকুইড মিল্কটা অ্যাড করে দিলাম, যেটা জাল করা ছিল। একদম হালকা কুসুম গরম, খুব বেশি গরম না কিন্তু। তো সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়া হচ্ছে হুইস্কির সাহায্যে। চলে যাব আমরা পরবর্তী প্রসিডিউরে। এ পর্যায়ে আমরা রেডি করে রাখা মিল্কটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং আমাদের ক্যারামেল রেডি ছিল ওই পাত্রে আমরা রেডি করে রাখা মিল্কটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের পুডিংটাকে স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। সেই সাথে স্ট্যান্ড থেকে খানিকটা কম পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমাদের রেডি করে রাখা মোল্ডটা এখানে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। সেই সাথে উপর থেকে আরেকটা বড় ঢাকা দিয়ে আমাদের ঢাকনার ছিদ্র যেটা ছিল ওটা বন্ধ করে দিলাম। এভাবে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য ওটাকে স্টিম করে নিয়েছি। তো এটাকে টুথপিক দিয়ে আমরা চেক করে নিচ্ছি যে পুডিংটা আসলে প্রপার হয়েছে কিনা। তো রেডি হয়ে গিয়েছে আমাদের পুডিং। এটাকে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে। এখন এটাকে নাইফের সাহায্যে ভালো মতো চারিদিকটা ছাড়িয়ে একটি পাত্রে পরিবেশন করলাম। তো রেডি হয়ে গেল আমাদের আজকের মজাদার পুডিং তৈরির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।